হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে ভাল্লুক আর শিয়ালের গল্প। এক জঙ্গলের গভীরে একসময় একটি ভাল্লুক আর একটি শিয়াল বাস করত। জঙ্গলটি ছিল অনেক গাছ আর ফল দিয়ে ভরা। সেখানে নদী বয়ে যেত আর বিভিন্ন পশু পাখি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকত। ভাল্লুকটি ছিল শক্তিশালী কিন্তু একটু অলস, আর শিয়ালটি ছিল ছোটখাটো আর চতুর, সবসময় কিছু না কিছু কৌশল করে বেড়াত। ভাল্লুকটি দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাত। খাবারের জন্য খুব বেশি পরিশ্রম করত না। সে ভাবত, যদি কেউ আমার জন্য খাবার এনে দিত তবে কত ভালো হতো। একদিন শিয়াল তার কাছে এলো আর বলল, ভাই ভাল্লুক, তুমি তো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী, কিন্তু তুমি সব সময় এত অলস কেন? তুমি যদি একটু চেষ্টা করো তবে তুমি নিজের জন্য প্রচুর খাবার জোগাড় করতে পারবে। ভাল্লুক হাই তুলে বলল, আমি চেষ্টা করতে চাই না। তুমি তো এত চতুর, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে ভাগে খাবার দেব। শিয়াল একটু ভেবে বলল, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, তবে তোমাকে কথা দিতে হবে তুমি কোনোদিন আমার সঙ্গে প্রতারণা করবে না। ভাল্লুক রাজি হয়ে গেল। শিয়াল একটা কৌশল ঠিক করল। সে ভাল্লুককে বলল, আমাদের পাশের গ্রামের লোকেরা ধান কাটতে মাঠে গেছে। তাদের খাবারের ঝুড়ি মাঠের ধারের একটা গাছের নিচে রাখা আছে। আমরা গিয়ে সেটা নিয়ে আসব আর আমরা দুজনে ভাগ করে খাবো। ভাল্লুক বলল, দারুণ পরিকল্পনা। তুমি নিয়ে আসো, আমি এখানে বসে অপেক্ষা করছি। শিয়াল গিয়ে মানুষের খাবারের ঝুড়ি থেকে কিছু খাবার চুরি করে নিয়ে এলো। সে খাবারগুলো ভাল্লুকের সামনে রাখল আর দুজন মিলে তা খেয়ে নিল। ভাল্লুক খুব খুশি হয়ে বলল, তুমি সত্যিই খুব চতুর, আমি খুব আনন্দিত। দিন যায়, রাত যায়। শিয়াল প্রতিদিন নতুন নতুন উপায়ে খাবার এনে ভাল্লুকের সঙ্গে ভাগ করে খেতে লাগল। কিন্তু ভাল্লুকের লোভ বাড়তে লাগল। একদিন ভাল্লুক শিয়ালকে বলল, তুমি যে খাবার নিয়ে আসো সেটা খুব কম, আমি আরো বেশি চাই। তুমি যদি আমাকে আরো খাবার এনে দাও তবে আমি তোমাকে পুরস্কৃত করব। শিয়াল বলল, তুমি নিজে তো কিছুই করো না আর আমাকে বেশি খাবার আনার কথা বলছো? আমি তো ইতিমধ্যেই অনেক চেষ্টা করছি। ভাল্লুক হুমকি দিয়ে বলল, তুমি যদি আমার কথা না শোনো তবে আমি তোমার ক্ষতি করব। মনে রেখো, আমি তোমার থেকে অনেক শক্তিশালী। শিয়াল বুঝল ভাল্লুক এখন তার উপর অন্যায় করছে। সে ঠিক করল এবার ভাল্লুককে একটি শিক্ষা দিতে হবে। পরদিন শিয়াল ভাল্লুককে বলল, ভাই ভাল্লুক, আজ আমি তোমার জন্য খুব বেশি খাবারের ব্যবস্থা করেছি। জঙ্গলের ওপারের মাঠে প্রচুর মধু রয়েছে। তুমি শুধু সেই গাছের গর্তে ঢুকে মধু খেয়ে নিতে পারবে। ভাল্লুক মধু খাওয়ার কথা শুনে লোভ সামলাতে পারল না। সে শিয়ালের কথা মতো গিয়ে সেই গাছে গর্তে ঢুকে গেল। কিন্তু গর্তের ভেতরে মধুর বদলে ছিল মৌমাছির বাসা। মৌমাছিরা ভাল্লুকের মাথার চারপাশে ঘুরতে শুরু করল। তারা ভয়ানক রেগে গিয়ে ভাল্লুককে কামড়াতে লাগল। ভাল্লুক গর্ত থেকে মাথা বের করে এদিক ওদিক ছুটতে লাগল। সে শিয়ালের কাছে ফিরে এসে চিৎকার করে বলল, তুমি আমাকে এমন ফাঁদে ফেললে কেন? শিয়াল মুচকি হেসে বলল, তুমি লোভী হয়ে গিয়েছিলে আর আমাকে জোর করতে চেয়েছিলে। এই শিক্ষা তোমার প্রাপ্য ছিল। ভাল্লুক শিয়ালের কথায় বুঝতে পারল যে লোভ আর অন্যের উপর নির্ভরতা কখনোই ভালো কিছু বয়ে আনে না। সে শিয়ালের কাছে ক্ষমা চাইল আর প্রতিশ্রুতি দিল আর কখনো এমন ভুল করবে না। এই গল্পটি আমাদের শেখায় যে লোভ, অলসতা আর অন্যায় আচরণ কখনো সাফল্যের পথে নিয়ে যায় না। নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করাই সেরা। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরো মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।